মাছ তো আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় নদীর ছোট মাছের ঝোল, তাহলে তো কোনো কথাই না, চোখ বন্ধ করে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। ছোট মাছ পরিষ্কার করতে যদিও একটু কষ্ট হয়, বাট খাওয়ার সময় মনে হয় এত মজাদার একটা তরকারির জন্য এটুকু কষ্ট তো করতেই পারি। যাই হোক, কথা তো অনেক বললাম, এবার রান্নায় যাওয়া যাক। আজকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে এই ছোট মাছগুলোর ঝোল বানাবো। এই মাছগুলাকে কি নাম বলে আমি ঠিক জানি না, যদি আপনারা জানেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি মাছগুলাকে ভালোভাবে ক্লিন করে হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। দেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলাকে ভেজে নিব। আর মাছগুলাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কারণ নদীর মাছ না ভাজলেও খেতে ভালো লাগবে। আর আমি যেহেতু ভাজা মাছ ছাড়া খাই না, তাই হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজিনি। এবার কড়াইয়ের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব আদা ও রসুন বাটা। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আর না থাকে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আরও অ্যাড করে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর সবশেষে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর আমি এখানে ঝোলের জন্য খুব বেশি পানি দিলাম না, কারণ মাছগুলোও ভাজা আর ঝোলটাও আমি কম করে করব। এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব পানিটা বলক দেওয়া পর্যন্ত। পানি বলক দিয়ে দিলে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছ। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম রেখে মাছটাকে রান্না করব, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে দিবেন, এবং বাসায় একবার ট্রাই করতে পারেন, এভাবে অনেক মজা খেতে এটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে তরকারিটার। আর নদীর মাছের তো আলাদা একটা ঘ্রাণ থাকে, অসাধারণ।